পশ্চিমাদের পরম মিত্র ইসরায়েলে হামলা চালিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিধর দেশ ইরান। এই হামলার মাধ্যমে তেল আবিবের সঙ্গে চলমান উত্তেজনার রফা দফা হয়ে গেল বলে ঘোষণা দেয় তেহরান। তবে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে নেতানিয়াহুর দেশ। কিন্তু ইতিহাসে এই প্রথম ইসরায়েলি ভূখণ্ডে ইরানের এমন হামলার ঘটনায় আসলে কারা জয়ী হলো, সে প্রশ্ন এখন সামনে আসছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটিতেও যে হামলা চালানো যায় তা দেখিয়ে দিয়েছে খামেনির দেশ। তবে কেউ কেউ বলছেন ভিন্ন কথাও। বিস্তারিত শফিকুল ইসলাম শান্তর রিপোর্টে। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। ইসরায়েলে হামলা চালানোর আগে 2 সপ্তাহ সময় নিয়েছে ইরান। এই পুরোটা সময় চরম আতঙ্কে ছিল তেল আবিব। মনস্তাত্ত্বিক লড়াইয়ে ইরান এখানে এগিয়ে ছিল। এছাড়া হামলার কারণে অনেক ইসরায়েলি বাড়িঘর ছেড়ে চলে গেছেন, যা ইরানের বড় বিজয় বলে মনে করেন সামরিক ও কৌশলগত বিশেষজ্ঞ লেবাননের অবসরপ্রাপ্ত জেনারেল হিশাম জাবের। বিবিসি নিউজ আরাবিকে তিনি বলেন, এই হামলা ইরানকে হারানো মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করেছে। লেবাননের এই সামরিক বিশেষজ্ঞের ধারণা, ইরান ইসরায়েলের বিমান প্রতিরক্ষাকে বিভ্রান্ত করার জন্য বিপুল পরিমাণ ড্রোন নিক্ষেপ করেছে। তিনি বলেন, ইসরায়েলের আয়রন ডোম একা সব ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে। এজন্য মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে অবস্থানরত মার্কিন এবং ব্রিটিশ বাহিনীকে সহায়তা করতে হয়েছে। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফওয়াজ গোর্জেস বলেন, ইরান হামলা চালানোর ফলে ইসরায়েলের দুর্বলতা ফুটে উঠেছে, যা তাদের জন্য এক ধরনের কৌশলগত ক্ষতি। গোর্জেস বিশ্বাস করেন, ইরান এই হামলা চালানোর মাধ্যমে প্রমাণ করেছে ইসরায়েল তার পশ্চিমা মিত্রদের ছাড়া একা নিজেকে রক্ষা করতে পারে না। কারণ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং জর্ডান ইরানের অনেক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে ইরানের গবেষক ও লন্ডন ভিত্তিক সেন্টার ফর আরব ইরানিয়ান স্টাডিজের পরিচালক আলী নুরি জাদেহ মতে, ইরান এই হামলার মাধ্যমে ইসরায়েলি ভূখণ্ডের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। এটি কিছু ইরানির মধ্যেও উপহাসের জন্ম দিয়েছে। অন্যদিকে তেল আবিব ইউনিভার্সিটির মোশে দায়ান সেন্টারের মিডল ইস্ট স্টাডিজের গবেষক ডক্টর এরিক রুন্ডস্কি বলেছেন, ইরানের হামলা ইসরায়েলের জন্য লাভজনক হয়েছে, কারণ গেল কয়েক মাসের মধ্যে এই প্রথম ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্ব। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।